এখন গ্রীষ্মকাল আর এটি হলো পর্তুলাকার সিজন। তো পর্তুলাকা যে কোনো প্ল্যান্টার্সে লাগালেই দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বোতলেও পর্তুলাকা লাগিয়েছি এবং সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে বোতলে পর্তুলাকা লাগানো যায়। তো সবচেয়ে প্রথমে আমরা বোতল নিয়ে নিয়েছি এবং বোতলে একটা ধারালো কোনো কিছু লোহার জিনিস দিয়ে সেটাকে গরম করে এখানে হোলস করে নিতে হবে। তো আমি এখানে দুটো বোতল হোলস করে নিয়েছি এবং তাতে এবার আমি মাটি ভরে দেব। ভালোভাবে মাটি ভরতে হবে এবং একটু ভালো করে ঠুকে ঠুকে পুরোটা ভালো করে ফিল করে নিতে হবে। দরকার হলে আবার পরে মাটি ভরা যাবে। তো এভাবে আমরা দুটো বোতলেই মাটি ভরে নিয়েছি। পর্তুলাকা কাটিংস থেকেই গ্রো হয়ে যায়, তাই জন্য আমি অন্য পর্তুলাকা গাছগুলো থেকে কিছু কাটিংস নিয়ে নেব। আমার অনেকগুলো পর্তুলাকা গাছ রয়েছে এবং সেইগুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিভিন্ন রকম প্ল্যান্টার্সে আমি পর্তুলাকা লাগিয়েছি। তো সেখান থেকে আমি পর্তুলাকার কাটিংসগুলো নিয়ে নেব। পর্তুলাকা যত কাট করা হবে ততই ঝাঁকড়া হবে এবং ফুল ততই বেশি দেবে। এবার এই কাটিংসগুলো আমি বোতলের হোলসগুলোতে লাগিয়ে দেব। তো একটু প্রেস করে লাগাতে হবে। তো আমি সমস্ত কাটিংসগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমার বোতলের প্ল্যান্টার্স তৈরি। পর্তুলাকা ফুলগুলো যখন ফুটবে তখন দেখতে ভীষণই সুন্দর লাগবে। এবার আমি এটাতে ভালো করে জল দিয়ে দেব। এটি হলো পরের দিনের আপডেট। তো পরের দিনই দেখতে পাচ্ছেন কতগুলো ফুল ফুটেছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। আমার আরও প্ল্যান্টার্স রয়েছে যেগুলোতে আমি পর্তুলাকা লাগিয়েছি এবং এগুলোকে দেখতে ভীষণই সুন্দর লাগে। আপনারা চাইলেও এভাবে বিভিন্ন রকম প্ল্যান্টার্সে পর্তুলাকা লাগাতে পারেন।